আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে নিয়েছি আমি চিকেন। এখানে আমি 100 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে চিকেনের আমি কিমা তৈরি করে নেব। এখানে আমি বাটির মধ্যে দিয়ে নোড়া দিয়ে খুব সহজে কিমাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও করতে পারেন, কিন্তু গ্রাইন্ডারে করলে অতটা টেস্ট হবে না, একদম আটার মতো হয়ে যাবে। তাই আমি এখানে নোড়ার সাহায্যে কিমাটা তৈরি করে নিচ্ছি। কিমা তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। আর দিয়েছি একটা পেঁয়াজ। আদা আর পেঁয়াজ লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল না হয় ততক্ষণ পর্যন্ত লাল ব্রাউন করে আমি হালকা ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা জিরে ধনের গুঁড়ো। খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলে লেগে না যায়। এবারে ধিমে আঁচে, আঁচটা আমি খুব কমিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। লো আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষা না হয় ততক্ষণ পর্যন্ত আমি কষতেই থাকবো। এভাবে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এবার 5 থেকে 7 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা আলু, আগে সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আলু আর চিকেন যাতে মিশে যায় সেরকমভাবে এভাবে পুরটাকে আমি তৈরি করে নেব। এবার খুব ভালো সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক পাতা দানা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচির সেন্টটা খুব ভালো লাগবে। এখানে আমি আগে আটাটাকে মেখে রেখেছি পুরের জন্য। এবার গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। গোল করে এবার বাটির মতো তৈরি করে পুর ভরে দিচ্ছি, মুখটাকে বন্ধ করে দিচ্ছি। সেম আমি আবার আরও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও পুর দিয়ে দিলাম। এবারে দুধারে এবার খুব ভালো করে নিয়ে মুখটাকে আমি গোল করে বন্ধ করে দিচ্ছি। এভাবে সবগুলোকে আমি ভরে নিয়েছি। এবার বেলনার মধ্যে, পিঠের মধ্যে দিয়ে গোল গোল করে হালকা হাতে বেলে নিচ্ছি পরোটা। এবারে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এপিট উপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবো। এবার ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা আমি সেঁকে নিয়েছি। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা ঘি দিয়ে করতে পারেন। ঘি দিয়ে এই পরোটাটা বানালে খুব টেস্টি হবে, আরও মজাদার হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল বা ঘি দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এপিট উপিট করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার সেম আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন। একঘেয়েমি পরোটা খেতে না ভালো লাগলে এই চিকেন আর আলু দিয়ে এই পরোটাটা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন পরোটার ভেতরে একদম মিশে গেছে। এতই মজাদার, এতই টেস্টি। আজকে আমার পরোটাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।